রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম কংগ্রেস জোট প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে রোড শো করতে ভোট প্রচার করতে এলেন ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন মীনাক্ষী মুখার্জি। তিনি জানান, রাজ্যে শিক্ষা নেই, চাকরি নেই, তাই এবার ভোট পড়বে বামফ্রন্টের পক্ষে। অপরদিকে মীনাক্ষীর বক্তব্য পুরোটাই সাজানো ঘটনা বলে মন্তব্য করেন বিরোধী রাজনৈতিক শিবির। দেখে বুঝতে পারছেন না যে মানুষ কি রাইতে চলেছে। মার্জিন কত হতে পারে মনে করছেন? এটা আমরা জ্যোতিষী নই, কিন্তু আমরা জিতবো এইটুকুন পরিষ্কার বলে দিতে পারি। মূল লক্ষ্য কি থাকছিল? মূল লক্ষ্য বিজেপি তৃণমূলকে হারানো। তারপর হচ্ছে আমাদের রাজ্যে যে লুঠত রাজ তৈরি হচ্ছে, সেই লুঠত রাজের যে ভিত্তি সেটাকে ভেঙে দেবে। শান্তি চায়, তারা শান্তি চায়, রাস্তায় হাতুড়ি তারা পক্ষে থাকতে চায় এবং দুবারের পরীক্ষিত সংসদ পার্লামেন্টে বলার হক রাখে এবং অধিকার নিজেরা নিজেদের দাবিতে জিতে নিয়ে আসতে পারে। সেই অলোকেশ দাস। কেন সিপিএম কে ভোট দেবে মানুষ? কারণ মানুষ চাকরি চায়, দুর্নীতি চায় না, নিজের নাগরিক হয়ে বাঁচতে চায়, তাই ভোট দেবে। আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে রানাঘাট লোকসভা কেন্দ্র কিন্তু পাখির চোখ করেছে শাসক বিরোধী দুই শিবিরই। একে প্রধানমন্ত্রী মীনাক্ষী, সন্দেশখালীর ঘটনা নিয়ে কি বলবেন? মানুষ তো বিভ্রান্ত। একবার তৃণমূলের কোনো মানুষ বিভ্রান্ত নয়, টিভির পর্দাতে মানুষ চলে না। সন্দেশখালীতে মানুষের জমি লুট হয়েছে। সন্দেশখালীতে যারা ধরা পড়েছে তারা বালুর সঙ্গে রেশনের চাল চুরি করেছে। সন্দেশখালীতে মায়েদের ইজ্জত লুট হয়েছে। সন্দেশখালীতে বেকার ছেলে মেয়েদেরকে 100 দিনের কাজ না দিয়ে বাইরে কাজ করতে যেতে বাধা দিয়েছে। সন্দেশখালীতে জোর করে ধানের জমি জলকর করেছে। কোনটা মিথ্যে, কোনটা বিভ্রান্তিমূলক? যেটা টিভির পর্দায় ওরা চালাতে চাইছে সেটা বিভ্রান্তিমূলক। পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয়। এটা তেভাগার আন্দোলন, এটা বর্গার আন্দোলন, এটা স্বাধীনতা